Welcome again to my YouTube channel Learning with Joy. আমরা প্রতিদিনের মতো আবার আমাদের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমরা করছি এখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 এর ম্যাথমেটিক্স। আমাদের প্রথম অধ্যায় কি সম্বন্ধ এবং অপেক্ষক, আমরা সেটাই করছি। আগের দিন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওতে আমরা সম্বন্ধ এবং অপেক্ষক করার জন্য ক্লাস 11 থেকে কি কনসেপ্ট আমাদের শিখতে হতো সেগুলো আমরা শিখেছি। ক্লিয়ার? তো আজকে আমরা ক্লাস 12 থেকে কি লাগছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট আমাদের আসছে কি ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধ। তো ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্য সম্বন্ধের জন্য আমরা কোনো রিলেশনকে সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলি। ঠিক আছে, কোনো একটা রিলেশনকে বলি যে সে সমতুল্য সম্বন্ধ, কিন্তু সেটা বলতে হয় কিভাবে? আমরা ডিরেক্টলি কাউকে বলতে পারি না। তার জন্য আমাকে তিনটে জিনিস চেক করতে হয়। কি চেক করতে হয়? একটা হচ্ছে যে সেই রিলেশনটা রিফ্লেক্সিভ বা সসম কিনা, বাকি সসম কিনা। ক্লিয়ার? আরেকটা চেক করতে হয় সে সিমেট্রিক বা প্রতিসম কিনা। ঠিক আছে, লাস্ট আমাদের চেক করতে হয় ট্রানজিটিভ অথবা সংক্রমণ কিনা। এই তিনটে জিনিস আমাদের চেক করতে হয়। কোনো সম্বন্ধকে বা কোনো রিলেশনকে সমতুল্য বলার জন্য প্রথমত রিফ্লেক্সিভ চেক করতে হয়, দেন সিমেট্রিক চেক করতে হয়, দেন ট্রানজিটিভ চেক করতে হয়। এই তিনটে চেক করার পরে যদি তিনটে রিলেশনকে সে স্যাটিসফাই করে তাহলে আমরা তাকে সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কি? যে রিলেশনটি নিজে রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে, অর্থাৎ যে রিলেশনটি নিজে সসম হবে, প্রতিসম হবে এবং সংক্রমণ হবে, এই রিলেশনকে আমরা সমতুল্য সম্বন্ধ বলবো। ঠিক আছে, তিনটাই হতে হবে, যে কোনো একটাও যদি মিস যায় তাহলে আমরা তাকে সমতুল্য সম্বন্ধ বলতে পারবো না। ক্লিয়ার? ওকে, ফাইন। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে আছে আমাদের সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। কারণ আমাদের ওই সমতুল্য সম্বন্ধকে চেক করার জন্য সসম সম্বন্ধ দেখতে হবে, চেক করে দেখতে হবে সে সসম কিনা, আবার চেক করে দেখতে হবে সে প্রতিসম কিনা, এবং লাস্টে চেক করে দেখতে হবে সে সংক্রমণ কিনা। তো সেগুলো চেক করার জন্য তাদের নিয়মও জানতে হবে যে কি করে চেক করতে হয় এবং সেগুলো কি। ক্লিয়ার না? আচ্ছা, সসম সম্বন্ধ কি? নর্মাল কথা, আমার তো একটা সেট থাকতেই হবে, অবভিয়াসলি একটা সেট থাকতেই হবে যার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, এবং সে যখন রিলেশন করবে এ টু এর উপরে, তাহলে অবশ্যই রিলেশনটা কি হবে? সাবসেট হবে ওই দুটো সেটের, এ ক্রস এর। এই যে এই রিলেশনটা আমি পেলাম, এই রিলেশনটাকে আমি কখন সসম বলবো? যখন ফর অল, এই যে আমি একটা উল্টো এ লিখেছি, তো এটাকে আমরা কি করব? ফর অল, মানে সবগুলো এলিমেন্ট, সেটের সবগুলো এলিমেন্ট বোঝাবে এটা যখন লিখবো। ঠিক আছে, তো ফর অল এলিমেন্ট, ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ, মানে এর সবগুলো এলিমেন্ট, এটা দিয়ে আমরা কি বুঝবো? সেট এ এর মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে আমরা এই লাইনটা দিয়ে বুঝবো। ক্লিয়ার? এটা আমরা কিভাবে করবো? ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ। ক্লিয়ার? ওকে, তখন যদি এ কমা এ সেট আর এর মধ্যে থাকে তাহলে আমরা তাকে রিফ্লেক্সিভ বা সসম বলবো। ক্লিয়ার? যদি এ কমা এ সেট আর এর মধ্যে থাকে, হ্যাঁ, এবং এ হবে কি? সেট এ সবগুলো এলিমেন্ট, সেট এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ওই সবগুলো এলিমেন্ট যদি নিজের সাথে রিলেট করে তাহলে আমরা তাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। সেট এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, সাপোজ সেট এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে রিলেশনের মধ্যে আমাকে কি করতে হবে? 1 1 এর সাথেই রিলেট করতে হবে, 2 2 এর সাথেই রিলেট করতে হবে, 3 3 এর সাথেই রিলেট করতে হবে, তাহলে আমরা তাকে কি বলবো? সসম সম্বন্ধ বলবো। ক্লিয়ার? বুঝতে পারলে যে সেট এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট যখন নিজের সাথে রিলেট করবে তখন আমরা তাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। ক্লিয়ার?
আর এটার মধ্যে আমরা আইডেন্টিটির মধ্যে কি পড়েছিলাম, আইডেন্টিটির মধ্যেও তো সেম ছিল নিজের সাথে রিলেট করা, কিন্তু আইডেন্টিটির মধ্যে আমরা একটা শব্দ ব্যবহার করেছিলাম কি, শুধুমাত্র শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছিলাম। কারণ আইডেন্টিটির কন্ডিশন কি ছিল, আইডেন্টিটিতে বলা হয়েছিল যে সেট এ সবগুলো এলিমেন্ট ওটার মধ্যে সেম ছিল, ফর অল এলিমেন্ট এ দ্যাট বিলংস টু সেট এ কমা এ বিলংস টু আর, তাহলে এটা সেম ছিল। কিন্তু ওখানে অনলি ছিল, অনলি 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 মানে কি, যে শুধুমাত্র সেট এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে, যে উপাদানগুলো আছে, ওই উপাদানগুলো শুধুমাত্র নিজের সাথেই রিলেট করতে পারবে। ঠিক আছে, যে এলিমেন্টগুলো সেট এর মধ্যে আছে সেই এলিমেন্টগুলো শুধু নিজের সাথেই রিলেট করতে পারবে, অন্য কারোর সাথে রিলেট করতে পারবে না বা পাড়া প্রতিবেশীর সাথে রিলেট করতে পারবে না। ঠিক আছে, তখন তাকে আমরা আইডেন্টিটি বলছি। যদি করে সে আইডেন্টিটি হবে না। কিন্তু রিফ্লেক্সিভে বলেছে, শুধুমাত্র বলেনি, রিফ্লেক্সিভে কি বলেছে, সে সবগুলো এলিমেন্ট নিজের সাথে রিলেট করতে হবে। এবার সে অন্য কারোর সাথে করলে করুক, না করলে নাই, সেটা তার ব্যাপার। ঠিক আছে, কিন্তু তাকে রিফ্লেক্সিভ কখন ধরা হবে, যদি সে নিজের সাথে রিলেট করেছে সবগুলো এলিমেন্ট তার, তাহলে তাকে রিফ্লেক্সিভ ধরে নেব। এবার নিজের সাথে করার পরে যদি অন্য কারোর সাথেও সে রিলেট করেছে পাড়া প্রতিবেশীর সাথে, তাহলে আমরা তাকে রিফ্লেক্সিভ ধরে নেব। কিন্তু আইডেন্টিটিতে সেটা আমরা ধরতে পারবো না, কারণ আমাদের ওখানে বাউন্ডারি দিয়ে দিয়েছে শুধুমাত্র শব্দ ব্যবহার করে। ঠিক আছে, এক্সাম্পলের থ্রুতে আমরা আরো ক্লিয়ার হব। এতে 1,2,3 তিনটি মেম্বার আছে, রিলেশন 1 আছে 1,1 2,2। তাহলে স্যার এখানে 1 আছে 2 আছে 3 আছে, তার মানে কি রিফ্লেক্সিভ হতে হলে তিনোটি নিজের সাথে রিলেট করতে হবে, 1ও নিজের সাথে রিলেট করতে হবে, 2ও নিজের সাথে রিলেট করতে হবে, 3ও নিজের সাথে রিলেট করতে হবে। খুব ভালো স্যার, 1 1 এর সাথে রিলেট করেছে, হ্যাঁ স্যার এই যে 1,1 পেয়েছি। 2 2 এর সাথে রিলেট করেছি, হ্যাঁ স্যার 2,2 পেয়েছি। 3 কি নিজের সাথে রিলেট করেছে, না স্যার এখানে তো 3 নিজের সাথে রিলেট করেনি, সে তার প্রতিবেশীর সাথে রিলেট করে নিয়েছে। এবং কি রিফ্লেক্সিভ হতে হলে কি, শুধু এখানে তো স্যার দুটো এলিমেন্টই নিজের সাথে রিলেট করেছে, 3 নাম্বার করেনি, 3 এলিমেন্টটা করেনি। আমাকে রিফ্লেক্সিভে কি বলেছে, সবগুলো এলিমেন্ট অ্যাটলিস্ট করতে হবে। তো এখানে তার জন্য এখানে যেহেতু 3 নিজের সাথে রিলেট করেনি, তাহলে আমরা তাকে রিফ্লেক্সিভ বলবো না। আইডেন্টিটি হবে কি, না স্যার সে নিজের সাথে রিলেট করেনি। ক্লিয়ার, সবগুলো এলিমেন্ট নিজের সাথে রিলেট করেনি, তার জন্য সে রিফ্লেক্সিভও হয়নি, আইডেন্টিটিও হয়নি। বুঝতে পারলে? এবার রিলেশন 2তে আমরা দেখছি যে 1 তো স্যার 1 এর সাথে রিলেট করেছে, খুব ভালো। 2 2 এর সাথেও রিলেট করেছে, হ্যাঁ স্যার। 3 3 এর সাথেও রিলেট করেছে, তাহলে তো সবগুলো এলিমেন্ট নিজের সাথে রিলেট করেছে, তাহলে স্যার রিফ্লেক্সিভ হয়ে গেল। এবং আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলিমেন্ট শুধুমাত্র নিজের সাথেই রিলেট করেছে, অন্য কারোর সাথে রিলেট করেনি। কোনো 3 1 এর সাথেও রিলেট করেনি, কোনো 3 2 এর সাথেও রিলেট করেনি, তাহলে তো স্যার সে আইডেন্টিটিও হচ্ছে। বাহ, খুব ভালো। রিলেশন 3 দেখছি স্যার 1,1 1 1 এর সাথে রিলেট করেছে, 2 2 এর সাথে রিলেট করেছে, আর 3 3 এর সাথেও রিলেট করেছে। বা তার মানে তো স্যার রিফ্লেক্সিভের কন্ডিশন খাতাম, যে রিফ্লেক্সিভ কি বলেছে, সবগুলো এলিমেন্ট নিজের সাথে রিলেট করতে হবে। হ্যাঁ স্যার করে নিয়েছে, সাথে আবার কি আছে 3 2 এর সাথেও রিলেট করেছে। আমাকে রিফ্লেক্সিভে শুধুমাত্র শব্দ ব্যবহার করেনি, আমাকে বলেছে তুমি নিজের সাথে রিলেট করেছো, হ্যাঁ রিলেট করেছি, তার মানে তুমি রিফ্লেক্সিভ, সাথে তুমি অন্য কারোর সাথে করো কোনো ব্যাপার না। ঠিক আছে, সবগুলো এলিমেন্ট অ্যাটলিস্ট নিজের সাথে রিলেট করতে হবে, সবগুলো এলিমেন্ট করেছে করেছে। এরপরও দেখছেন নিজের সাথে করার পরে সে তার পাশের জনের সাথে রিলেট করেছে, তো কোনো ব্যাপার না, আমরা তাকে রিফ্লেক্সিভ মেনে নেব। কিন্তু আইডেন্টিটি বলতে পারবো কি না, আইডেন্টিটিতে বাউন্ডারি দেওয়া আছে, শুধুমাত্র তুমি নিজের সাথেই করতে পারবে, নিজের সাথেই রিলেট করতে পারবে। তো এখানে নিজের সাথে রিলেট করার পরেও সে অন্য কারোর সাথে রিলেট করেছে, তাহলে আমরা তাকে আইডেন্টিটি রিলেশন বলবো না। ক্লিয়ার হলো? ওকে ফাইন, নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এবং আমাদের নেক্সট স্লাইডে আছে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন কি? প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশনের জন্য সেম আমার কাছে একটা সেট তো থাকতেই হবে। আচ্ছা, আগের ওখানে আমরা একটা মন্তব্য করতে পারি বা স্টেটমেন্ট দিতে পারি কি, যে সব আইডেন্টিটি রিলেশন, সবগুলো আইডেন্টিটি রিলেশন কি হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে। মানে পৃথিবীতে যত আইডেন্টিটি রিলেশন হবে, ওই সবগুলো আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন হবেই। ওকে, কিন্তু সবগুলো রিফ্লেক্সিভ রিলেশন আইডেন্টিটি রিলেশন হচ্ছে না। তাহলে আমাদের স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট হলো সবগুলো আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, কিন্তু সব রিফ্লেক্সিভ রিলেশন আইডেন্টিটি রিলেশন হবে না। ক্লিয়ার? এটা মাথায় থাকবে যে সব আইডেন্টিটি এলিমেন্ট, সরি সব আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ হবে, হবেই, এটা ধরা বাঁধা।
কিন্তু সব রিফ্লেক্সিভ আইডেন্টিটি হবে এমন কোনো ধরা বাঁধা নেই। ক্লিয়ার হলো? ওকে ফাইন। তো আমার কাছে প্রতিসমের জন্য একটা সেট তো থাকতেই হবে, যে স্যার সেটের মধ্যে 3টে বা 4টে যাই মেম্বার আছে থাকবে, এবং ওটা রিলেট করবে এ টু এর উপরে রিলেট করবে, রিলেশন করবে, অ্যান্ড ওই রিলেশনটা অবভিয়াসলি সাবসেট হবে এ ক্রস এর। ক্লিয়ার? ওই রিলেশনটাকে, যে রিলেশনটা আমি এখন পেলাম, ওই রিলেশনটাকে কখনোই প্রতিসম সম্বন্ধ বলবো, তখনই আমরা প্রতিসম সম্বন্ধ বলবো যখন এ কমা বি সেট আর এর মধ্যে বিলং করছে। এ কমা বি যদি সেট আর এ থাকে, তাহলে অবশ্যই অবশ্যই শেষ প্রতিসম তখনই হবে যখন বি কমা এ পেয়ারটিও আর এর মধ্যে থাকবে। ক্লিয়ার? ইমপ্লাইজ কি, মানে অবশ্যই থাকতে হবে। যদি সে প্রতিসম হয় তাকে থাকতেই হবে। যদি কোনো প্রতিসম সম্বন্ধ হতে হয়, এ কমা বি যদি রিলেশনে থাকে, তাহলে বি কমা এও রিলেশনে থাকবে। আর উল্টোটা মানে কি স্যার? স্যার 1,2 যদি আমার রিলেশনে হয়, আমার রিলেশন যদি 1,2 হয়, 1,2 যদি কোনো একটা পেয়ার থাকে, তাহলে আমাকে অবশ্যই 2,1ও সেই রিলেশনের মধ্যেই থাকতে হবে, উল্টোটা থাকতে হবে। তাহলে আমরা তাকে প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন বলবো। যদি না থাকে তাহলে আমরা বলবো না। এবং অবশ্যই এটা আমরা সেট পুরো সবগুলো এলিমেন্ট, সবগুলো পেয়ার চেক করব সেটের, মানে সরি রিলেশনের সবগুলো পেয়ার আমরা এখানে চেক করব। একটা পেয়ারও যদি মিস যায় তাহলে আমরা তাকে সিমেট্রিক বলতে পারবো না। ক্লিয়ার হলো? ওকে ফাইন। লেটস চেক যে 1, এখানে আমার সেটটা কি হবে? 1,2,3। ওকে, রিলেশন 1 বলছে 1,1, তো 1,1 এর উল্টো কি স্যার? 1 এখানে ছিল, 1 এখানে ছিল, দুটোকে সামনে আগে পিছে করে লিখলাম, তাও তো স্যার 1,1ই থাকবে। তার মানে যে পেয়ারগুলো আইডেন্টিটির পেয়ারগুলো সেগুলো সেম থাকছে, সেগুলোকে আমরা উল্টিয়ে লিখলেও সেম থাকে, তার মানে আছে। 2,2 তার মানে আছে, 3,3 কে উল্টিয়ে লিখলেও 3,3 তার মানে আছে স্যার। তা আছে যেহেতু স্যার সে সিমেট্রিক হবে, বা খুব ভালো। সিমেট্রিকও হচ্ছে, সাথে সে আইডেন্টিটিও হচ্ছে, সাথে সে রিফ্লেক্সিভও হচ্ছে। খুব ভালো যে সিমেট্রিকও হচ্ছে, আইডেন্টিটিও হচ্ছে, রিফ্লেক্সিভ হচ্ছে। মানে খুব ইন্টারেস্টিং না? আচ্ছা, রিলেশন 2 দেখি। রিলেশন 2 তে আছে কি 1,1, তো স্যার আমরা একটু আগেই বলেছি এটা চেক করতে হয় নাকি, এটা আছে। 2,2ও স্যার আছে, 3,3 আছে স্যার। 1,2, 1,2 এর উল্টো কি স্যার? 1,2 এর উল্টো তো স্যার 2,1। স্যার 2,1 কি এই রিলেশনের মধ্যে আছে? স্যার আমি তো কোথাও দেখতে পাচ্ছি না, 2,1 তো কোথাও নেই। তো যখন নেই তখন আমরা এখানে সিমেট্রিক তাকে বলতে পারবো না। ইজ ইট ক্লিয়ার অর নট? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, রিলেশন 3 চেক করি। বলা হয়েছে 1,3, তাহলে 1,3 এর উল্টো কি হবে স্যার? 1,3 এর উল্টো হবে 3,1। 3,1 আছে কি? হ্যাঁ স্যার, এই যে 3,1 আমাদের আছে। খুব ভালো। আর 1,1 এটা তো চেক করতে হবে না, তুমি বলেছো আছে। ওকে ফাইন। 1,2, 1,2 এর উল্টো কি স্যার? 2,1। এই যে স্যার 2,1 আছে, তার মানে আমরা সবগুলো চেক করেছি, এবং সবগুলো চেক করার পরে দেখছি যে সবগুলো পেয়ারের, সবগুলো জোড়ার উল্টো জোড়া আমাদের অ্যাভেলেবেল আছে, রিলেশনের মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে আমরা তাকে সিমেট্রিক বলবো। দ্যাটস ইট। ক্লিয়ার? খুবই ইজি, টাফ কিছু না। নেক্সট কি আছে আমাদের? ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ। সেম আমাদের কি থাকতে হবে? একটা সেট তো অবশ্যই থাকতে হবে, সেটের মধ্যে কিছু মেম্বার থাকতে হবে, সে অবশ্যই নন এমটি সেট হতে হবে, এবং রিলেশন হবে এ টু এর উপরে। তাহলে রিলেশনটা অবশ্যই সাবসেট হবে এ ক্রস এর। তাহলে যে রিলেশনটা আমরা পেয়েছি সেই রিলেশনটাকে আমরা কখন সংক্রমণ বলবো? কখন বলবো ট্রানজিটিভ বলবো বা সংক্রমণ কখন বলবো? যখন সেম ভাবে এ কমা বি, আমার এখানে দুটো কন্ডিশন আমরা চেক করি। একটা হচ্ছে এ কমা বি রিলেশনে আছে, এবং বি কমা সিও আমার রিলেশনে আছে। এ দুটো জোড়া যদি আমার রিলেশনে থাকে, এ কমা বি এবং বি কমা সি, এ দুটো জোড়াই আমার রিলেশনে যদি থাকে, তার মানে অবশ্যই তাকে সংক্রমণ যদি হতে হয় বা ট্রানজিটিভ যদি হতে হয়, তাহলে এ কমা সিও আমার রিলেশনে থাকতেই হবে। যদি থাকে এ কমা সি, তাহলে আমরা তাকে ট্রানজিটিভ বলবো। যদি না থাকে তাহলে আমরা তাকে ট্রানজিটিভ বলতে পারবো না। ইজ ইট ক্লিয়ার অর নট? তার এ কমা সি কোথায় থেকে এলো? এ কমা সি এখানে এলো যে আমার এখানে এ কমা বি ছিল, এখানে বি কমা সি ছিল, দুটোর মধ্যে দেখতে পাচ্ছি কি এখানে বি আর এখানের বি একই, কমন পার্ট, যে প্রথম জোড়ার লাস্টের পার্ট আর দ্বিতীয় জোড়ার প্রথম পার্ট, দুটো জোড়ারই, এ জোড়ার আমার কাছে দুটো জোড়া আছে,
ঠিক আছে, এটার এটা আর এটার এটা, এটার লাস্টেরটা এটার ফার্স্টেরটা কমন, এই দুটোকে বাদ দিলে আমার কাছে থাকছে কি অনলি এ অ্যান্ড সি। তাহলে ওই এ এন্ড সি হলো এখানে যে জোড়াটা হবে, ওই এ এন সি দিয়ে ওই এ এন সি জোড়াটাও আমার রিলেশনে থাকতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? সোজা ভাষায় কি, যদি এ কমা দুটো পেয়ার এ কমা বি এবং বি কমা সি থাকে, তাদের কমন পার্টকে বাদ দিয়ে এ কমা সিও আমার রিলেশনে থাকতে হবে। সোজা কথা, বুঝতে পারলে? ওকে ফাইন। আর যদি কখনো এমন হয় যে শুধুমাত্র আমার কাছে এ কমা বি এ আছে, রিলেশনের মধ্যে কোনো বি কমা সি নেই, এ কমা সি আমরা কখন চেক করছি, যখন আমার কাছে এ কমা বিও আছে বি কমা সিও আছে এবং তাদের কমন পার্টটাকে বাদ দিয়ে আমরা এ কমা সি চেক করছি। তাহলে এখানে তো স্যার বি কমা সি নেই, তাহলে কি করে এ কমা সি চেক করব? চেক করতে পারবো না। তো যখন এমন হবে চেক করতে পারবো না, তখন আমরা তাকে অটোমেটিকলি ট্রানজিটিভ মেনে নেব। ঠিক আছে, তাকে আমরা অটোমেটিকলি ট্রানজিটিভ মেনে নেব বা সংক্রমণ মেনে নেব। ক্লিয়ার হলো? আমরা এক্সাম্পল করি, সবচেয়ে ভালো বুঝবো। আমার কাছে যদি সেটটা এমন থাকে 1,2,3, এই সেট থেকে যদি আমি এই রিলেশনগুলো বানিয়েছি, তাহলে আমরা রিলেশনগুলো চেক করে বলবো সে ট্রানজিটিভ কিনা। রিলেশন 1 বলেছে 1,2, স্যার 1,2 আছে, হ্যাঁ স্যার এটার এটা সেম আছে, হ্যাঁ 2, 3, তাহলে 1,2 আছে 2,3ও আছে। তাহলে এই দুটো জিনিস যদি আমি বাদ দিই তাহলে 1,3 আমার থাকতে হবে। 1,3 আছে কি না স্যার নেই, তাহলে তাকে ট্রানজিটিভ আমরা বলবো না। দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝতে পারলে? যে এখানে দেখো ভালো করে আমি তোমাদের দেখাই হাইলাইট করে, দেখো এখানে 2 আর এখানে 2 সেম, এই দুটো জোড়ার মধ্যে 1,2 and 2,3, এই দুটো জোড়ার মধ্যে এখানে 2 এখানে 2 সেম, এই দুটোকে বাদ দিলে আমার কাছে কি আছে শুধু 1,3। ওই 1,3 কি এই পুরো সেটের মধ্যে আছে কি না স্যার নেই। তো যখন নেই তখন আমরা তাকে ট্রানজিটিভ বলবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন। রিলেশন 2 তে 1,1 আছে, ফাইন 1,2 আছে, তাহলে এখানে এই ওয়ানটা আর এই ওয়ানটা যখন বাদ দিচ্ছি, কারণ এটার লাস্টেরটা এটার ফার্স্টেরটা সেম এলিমেন্ট বাদ দিয়ে দিলাম, তো বাদ দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে 1,2 থাকছে। তো 1,2 কি আমার সেট রিলেশনে আছে? হ্যাঁ, এই যে স্যার 1,2 তো আছে। বাহ, খুব ভালো। নেক্সট আরেকটা চেক করি। স্যার এখন একটা চেক করেছি পেয়েছি, তাহলে কি রাইট দিয়ে দেবো? না, সবগুলো এলিমেন্ট আমাকে চেক করতে হবে, সবগুলো জোড়া আমাকে চেক করতে হবে। ক্লিয়ার? এখন এখানে 2 আছে, এখানেও 2 আছে। ওকে, তো দেখছি 1,1, হ্যাঁ স্যার এই যে 1,1 আছে, ফাইন। এবার এখানে তো সেম নেই, তাহলে আমরা এটা চেক করতে পারছি না। এখানে কোথায় চেক করব? হ্যাঁ, এটা যদি চেক করি, দেখো আমরা এখানে লিখি 2,1 অ্যান্ড 1,3 যদি চেক করি, দেখো 2,1 অ্যান্ড 1,3, এই দুটো যখন চেক করছি তখন এখানে দেখলাম A1 আর A1 বাদ হয়ে গেল, থাকছে 2,3। তাহলে এই 2,3 কি আমার এই রিলেশনের মধ্যে আছে? 2,3 স্যার এখানে তো নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, তার মানে সে ট্রানজিটিভ হবে না। ক্লিয়ার হলো? প্রথম দুটো এলিমেন্ট চেক করে কিন্তু আমাদের মনে হচ্ছিল যে সে ট্রানজিটিভ হবে, কিন্তু কোথায় গিয়ে আমরা আটকা পড়লাম, যে দেখতে পেলাম যে লাস্টে যখন দুটো এলিমেন্ট চেক করছি তখন আমাদের কাছে 2,3 এসি আসছিল। এসি কি আসছিল? 2,3। সেই এসি 2,3 আমাদের কাছে রিলেশনে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমরা তাকে ট্রানজিটিভ বলতে পারিনি। ক্লিয়ার? ওকে, রিলেশন 3 চেক করো। রিলেশন 3 এখানেই এটাকে তুলে বসানো হয়েছে এতটুকু। ঠিক আছে, দেখো 1,2 2,1, তাহলে এখানে 2 আর এখানে 2 সেম, থাকছে 1,1। এই যে স্যার 1,1 তো আছে, তাহলে তো স্যার ট্রানজিটিভ হচ্ছে। আমরা পরেরটাও চেক করব। এখানে 1 এখানে 1 বাদ দিয়ে দিলাম, এই 2,1 1,1 এর মধ্যে 1 1 বাদ দিয়ে দিলাম, থাকছে 2,1। এই যে স্যার 2,1 তো নিজেই আছে, তাহলে কি স্যার এটাকে ট্রানজিটিভ বলবো? ভালো করে দেখো ট্রানজিটিভ হচ্ছে কি, হয়তো বা নাও হতে পারে। আমরা যদি এখানে যেমন দূরেরটার সাথে রিলেট করেছি, আমরা এইভাবেও তো লিখতে পারি এটাকে, যেহেতু এটা রিলেশনের ভিতরে এলিমেন্টগুলো তো আগে পিছিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যদি এই দুটোকে উল্টিয়ে চেক করি, 2,1 আছে, সরি আমার কাছে 1,2 আছে, আর 2,1 আছে, সেটাকে যদি আমি আগে লিখি তাহলে তো আমি চেক করতে পারছি। এখানের 1 আর এখানের 1 বাদ দিয়ে দিলাম, বাদ দিলে থাকছে আমার কাছে 2,2। 2,2 কি এই রিলেশনের মধ্যে আছে? না স্যার নেই, তার জন্য এটা ট্রানজিটিভ হবে না। এটা কেন? এটা এখানে দেখো 1,2 ছিল, 2,2 ছিল, এই যে এখানে 2,2টা ছিল, এই যে
এখানে 1,2, এখানে 2,1, আর এখানে ছিল 2,2, যার কারণে তাকে এতটুকু অবধি আমরা ট্রানজিটিভ বলছিলাম, কিন্তু যেই মাত্র আমরা এটার সাথে এটাকে চেক করেছি তখন আমরা ট্রানজিটিভ পাইনি। ক্লিয়ার? তো ওটা ভালো করে সবগুলো এলিমেন্ট চেক করতে হবে, কোনো শর্টকাট রুলস নেই, আমাদের এভাবেই চেক করে দেখতে হবে। লাস্ট রিলেশন 4 আমরা যখন দেখছি যে 3,1 আছে, 3,1 কি করে চেক করব? 3,1 এ আমরা দেখতে পাচ্ছি যে এ রুলটা চেক আসছে, কারণ এখানে কোনো বি কমা সি নেই। তো যখন এই বি কমা সি নেই তাহলে আমরা কি করে করব? যখনই কোনো বি কমা সি নেই আমরা এ কমা সি চেক করতে পারবো না, দ্যাট মিনস এটাকে আমরা নিজের থেকে ট্রানজিটিভ মেনে নেব। ক্লিয়ার হলো? বুঝতে পারলে ট্রানজিটিভ কিভাবে হলো? ক্লিয়ার হলো? ওকে, ফাইন। নেক্সট আমাদের কাছে একটা এক্সাম্পল আছে, আমরা এটা করব। দেখাও যে আর সম্বন্ধটি 1 2 3 একটা সেট আছে, এটা একটা সেট মেনে নিই, a ইকুয়াল টু এত, ঠিক আছে? যেখানে রিলেশন 1,1 2,2, আচ্ছা এগুলো হলো দ্বারা সংজ্ঞায়িত হলে এটি সসম কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়। আচ্ছা, ফার্স্ট অফ অল তো সেট দিয়ে দিলে আমাদের কাছে কি, যে 1, 2, 3, এবং রিলেশন কি দিয়ে দিয়েছে, 1, 1, 2, 2, 3, 3, 1, 2 and 2, 3। ওকে, তাহলে এটা আমাকে বলেছে সসম হবে কিনা। তাহলে সসমের জন্য কি করব? সসমের কন্ডিশন আমরা কি শিখেছিলাম, যে ফর অল এলিমেন্ট উল্টা এ লিখবো, ঠিক আছে? ফর অল এলিমেন্ট, ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ, ঠিক আছে? ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ মানে এ সবগুলো মেম্বার, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি, এ সেটের সবগুলো মেম্বার এ কমা এ যদি আর এ বিলং করছে তাহলে আমরা তাকে প্রতিসম বলছি, বা সসম, সরি, তাকে আমরা সসম বা রিফ্লেক্সিভ বলছি। ক্লিয়ার? এখন এ কমা এ এবং ফর অল এলিমেন্টস এ, ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ যদি এমন হয় তাহলে আমরা তাই কি বলছি, যে এ কমা এ, তাহলে এখানে এ কমা এ কি 1,1, ওকে ফাইন, 1,1 আছে, 2,2, ওকে ফাইন, 2,2 আছে, 3,3, ওকে ফাইন, 3,3ও আছে। এই তিনটে জোড়া আমরা পেয়েছি। হ্যাঁ, আর কোনো সেম এলিমেন্টের জোড়া নেই, ওকে ফাইন, এটা বিলংস টু আর আছে। এবার দেখতে হবে 1 2 3 কি আমার সেটে আছে, হ্যাঁ স্যার 1 2 3 আমার সেটে আছে, কমা দিয়ে কি লিখবো, 1, 2, 3 বিলংস টু সেট এ, তার মানে কি আর হলো সসম। বুঝতে পারলে? আর কিভাবে সসম হলো? আর কিভাবে সসম হলো, যে সেট এ সবগুলো এলিমেন্টের জোড়া নিজের সাথে রিলেট করেছে এবং জোড়া বানিয়েছে এবং সেটা রিলেশনে আছে, ঠিক আছে? তখন আমরা তাকে সসম বলছি। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আমরা চেক করব কি, আমরা চেক করব যে এটা প্রতিসম কিংবা সংক্রমণ কিনা। প্রতিসম, তাহলে প্রতিসমের জন্য আমরা কি করব? প্রতিসমের জন্য আমরা চেক করব, আমাদের কাছে প্রতিসমের কন্ডিশন কি, যে এ কমা বি যদি সেট আর এ বিলং করে, ঠিক আছে, তাহলে অবশ্যই বি কমা এও সেট আর এ বিলং করতে হবে। এটা তো আমরা শিখেছি, এটাই আমাদের কন্ডিশন, এবং এ কমা বি দুটোই সেট এর মধ্যে থাকতে হবে। ক্লিয়ার? ওকে ফাইন। তো আমরা দেখছি এখানে যদি লাস্টের দুটো চেক করি, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিলে হবে। এখানে 1,2 আছে, তাহলে 1,2 বিলংস টু রিলেশন আর এ আছে, 1,2 রিলেশন আর এ আছে, বাট কিন্তু 2,1 মানে এর উল্টো, 1,2 এর উল্টো কি 2,1, এটা কি আর এ আছে? তার কোথাও তো নেই 2,1, তাহলে ডাজ নট বিলংস টু সেট আর, রিলেশন আর। ওকে, তাহলে আমরা বলছি যে স্যার আর প্রতিসম নয়। যদি সেটা থাকতো তাহলে আমরা তাকে প্রতিসম বলতাম, কিন্তু এখানে নেই, তাহলে তাকে আমরা প্রতিসম বলতে পারবো না। ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট হচ্ছে কি ট্রানজিটিভ। ট্রানজিটিভটা আমরা এখানে করি, এক পেজে থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ট্রানজিটিভের ডেফিনেশন কি, যে এ কমা বি যদি রিলেশন আর এ থাকে এবং
বি কমা সিও যদি রিলেশন আর এ থাকে তাহলে অবশ্যই এ কমা সিও রিলেশন আর এ থাকতে হবে। ক্লিয়ার? এটাই তো আমাদের রুলস, আমাদের ডেফিনেশন। তাহলে আমরা চেক করি, এই দুটো দিয়ে চেক করি, 1,2 2,3 দিয়ে। স্যার 1,2 আমার রিলেশনে আছে অ্যান্ড 2,3 আমার রিলেশনে আছে। তাহলে এখানে দুটো, এটা লাস্টেরটা আর এটার ফার্স্টেরটা, এই দুটো কমন যদি বাদ দিই তাহলে 1,3, বাট 1,3 আমার রিলেশন আছে কি? 1,3 নেই, তাহলে ডাজ নট বিলংস টু রিলেশন, ওকে, রিলেশন আর। তার মানে কি? আর সংক্রমণ নয়। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? খুব ইজি। প্রথমে আমরা কি চেক করেছি? প্রথমে আমরা চেক করেছি যে সসম চেক করেছি ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ। তাহলে এ কমা এ রিলেশনে যদি বিলং করে তবে আমরা তাকে সসম বলছি বা রিফ্লেক্সিভ বলছি। আচ্ছা, আমি চেক করলাম 1,1 2,2 অ্যান্ড 3,3 এই তিনটে পেয়ার সেট আর এ বিলং করছে এবং 1 2 3 এই তিনটো সেট এ আছে। তার মানে আর একটি কি? সসম সম্বন্ধ বা রিফ্লেক্সিভ রিলেশন। প্রতিসমের সংজ্ঞা কি? যে স্যার এ কমা বি যদি আর এ থাকে তাহলে বি কমা এও আমার আর এ থাকতে হবে। আমি চেক করলাম স্যার 1,2 আর এ তো আছে, এই যে স্যার 1,2 আর এ আছে, কিন্তু স্যার এটার উল্টো 2,1 আমার আর এ নেই স্যার। এখানে আমি চেক করে দেখলাম কোথাও 2,1 নেই, তার মানে স্যার সে ডাজ নট বিলংস টু রিলেশন আর, তার মানে স্যার সে প্রতিসম হবে না। ক্লিয়ার? ট্রানজিটিভ চেক করলাম, ট্রানজিটিভের ডেফিনেশন কি স্যার? এ কমা বি সেট আর এ আছে এবং বি কমা সিও সেট আর এ আছে, তাহলে অবশ্যই এ কমা সিও সেট আর এ থাকতে হবে। ক্লিয়ার? কিন্তু স্যার আমি যখন রিলেশন চেক করলাম যে স্যার এ কমা 1,2 তো স্যার সেট আর এ পেয়েছি, খুব ভালো, 2,3ও আমি সেট আর এ পেয়েছি স্যার, হ্যাঁ স্যার পেয়েছি। কিন্তু স্যার এই দুটোর কমন পার্টগুলো বাদ দিয়ে, মানে এটার লাস্টেরটা আর এটার ফার্স্টেরটা, এই দুটো বাদ দিয়ে 1,3 স্যার আমি দ্যাট মিনস এ কমা সি যেটা 1,3 সেটা আমি কোথাও এখানে পাইনি। তো যখন পাইনি স্যার তাহলে অবশ্যই আমি ডাজ নট বিলংস টু লিখবো। 1,3 ডাজ নট বিলংস টু রিলেশন আর। তার মানে আমি কি বুঝতে পারলাম? যে আর সংক্রমণ নয়। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমি প্রমাণ করে দিলাম যে ওই যে গিভেন রিলেশনটা সসম কিন্তু প্রতিসম কিংবা সংক্রমণ নয়। ক্লিয়ার? খুব ইজি। ওকে, নেক্সট আমাদের কাছে আরেকটা কনসেপ্ট শিখতে হবে আমাদের, সেটা কি? সেটা হলো সমতুল্য শ্রেণী বা ইকুইভ্যালেন্স ক্লাস। সমতুল্য শ্রেণীর জন্য আমাকে অবশ্যই কি করতে হবে? যে রিলেশন থেকে আমরা সমতুল্য শ্রেণীর কথা বলবো সেই রিলেশনটা অবশ্যই কি হতে হবে? সমতুল্য সম্বন্ধ হতে হবে। ফার্স্ট আমার কন্ডিশন কি? রিলেশনটা অবশ্যই কি হতে হবে? সমতুল্য সম্বন্ধ হতে হবে। মানে কি? ওই রিলেশনটা নিজে রিফ্লেক্সিভ হতে হবে, সসম হতে হবে, নিজে সিমেট্রিক হতে হবে, প্রতিসম হতে হবে এবং নিজেই কি হতে হবে? ট্রানজিটিভ হতে হবে। তবেই আমরা তাকে সমতুল্য সম্বন্ধ বলবো এবং সমতুল্য সম্বন্ধ হওয়ার পরেই সেই সমতুল্য শ্রেণীতে আসবে। ক্লিয়ার হলো এই জিনিসটা? যে কোনো সম্বন্ধ আগে নিজে রিফ্লেক্সিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। এই তিনটে জিনিস হওয়ার পরে সে নিজে কি হয়ে যাবে? একত্রিত হয়ে সমতুল্য সম্বন্ধ হবে এবং সমতুল্য সম্বন্ধ হলেই আমরা তাকে নিয়ে কি বলবো? সমতুল্য শ্রেণীর কথা বলবো। ক্লিয়ার? তাহলে সমতুল্য শ্রেণী কখন আসবে? যখন নিজে সমতুল্য সম্বন্ধ হবে, আদারওয়াইজ সমতুল্য শ্রেণীর ধারে কিনারাও যেতে পারবে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাছে সমতুল্য শ্রেণী কি? অ্যাকচুয়ালি সমতুল্য শ্রেণী হলো যে যে রিলেশনটা আছে বা যে সেটটা আছে, ওই সেটটাকে, সাপোজ এই সেটের উপরে আমাদের রিলেশনটা আছে, ঠিক আছে? রিলেশন আর কি করবে? এই সেটটাকে অনেকগুলো পার্টে ডিভাইড করে দেবে, ঠিক আছে? অনেকগুলো পার্টে কি করবে? ডিভাইড করে দেবে। সাপোজ আমার কাছে কেউ করলো এটা এআই, হুম, আরেকটা পার্টে ডিভাইড করে দিল সেটটাকে, সেটাকে আমরা এ জে লিখলাম, আরেকটাকে আমরা এ এন লিখলাম, এবার অনেকগুলো পার্টে ডিভাইড করে দেবে এবং এগুলোকে আমরা কি বলবো? এই যে ডিভাইড করেছে এআই এ জে, এগুলোকে আমরা বলবো বিভাগ বা পার্টিশন বা ডিভিশন, ঠিক আছে? কি বলবো? পার্টিশন, পার্টিশন বা ডিভিশন বা বিভাগ বলবো, ঠিক আছে? এবং
এখানে কি লিখেছে সকল, এবং এদের মধ্যে কিছু কি থাকবে, অবশ্যই কিছু এলিমেন্ট থাকবে, অবশ্যই কিছু কি থাকবে, এলিমেন্টস থাকবে, এগুলো নন এমটি হবে, এমটি হবে না, ঠিক আছে। ওকে ফাইন। এবার সকল আই এর জন্য এআই গুলো পরস্পর সম্বন্ধযুক্ত হবে, মানে সেট এআই এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে সম্বন্ধযুক্ত হবে। এই যে এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো নিজেদের মধ্যে সম্বন্ধযুক্ত হবে। এই এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো নিজেদের মধ্যে মানে সেটের যে বিভাগগুলো হবে ওই বিভাগের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো নিজেদের সাথে সম্বন্ধযুক্ত হবে। কিন্তু এআই এর কোনো পদ এজ এর কোনো পদের সাথে সম্বন্ধযুক্ত হবে না। তার মানে কি এটার সাথে এটার কোনো রিলেশন হবে না, এটার সাথে এটার কোনো রিলেশন হবে না বা কোনো সম্বন্ধ থাকবে না, শুধুমাত্র তাদের নিজেদের সাথে রিলেশন থাকবে। সেটের ভিতরে মেম্বারগুলোর সাথে নিজেরা নিজেরা রিলেট করবে কতগুলো বিভাগে, কিন্তু একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের মানে এআই এর সাথে এজ এর কোনো সম্বন্ধ থাকবে না। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তো যেহেতু আমরা এআই এজ এ এগুলো আমরা সেট এ কে ভাগ করে লিখেছি, তাহলে এগুলো যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে একত্রিত করে লেখা। যদি একত্রিত করে লিখি তাহলে আমরা অবশ্যই সেট এ পাবো, কারণ সেট এ কে ভেঙেই তো এই দুটো পার্ট লেখা হয়েছে, এ যেও লেখা হয়েছে সেট এ কে ভাঙে, এ আই কেও সেট এ ভেঙে লেখা হয়েছে। তাহলে এই দুটো সেটকে যদি আমি আবার একসাথে করে দিই তাহলে অবশ্যই আমি সেট, যে মেইন সেট এ, মাদার সেট যাকে বলছি, মাদার সেটটা আমি পাবো, ঠিক আছে। আবার তাদের মধ্যে যেহেতু কোনো সম্বন্ধ থাকবে না এবং তাদের মধ্যে কোনো কমন পার্ট থাকবে না, তার মানে কি অবশ্যই তাদের যে ইন্টারসেকশন হবে এ আই, ইন্টারসেকশন তো উল্টো ইউ, অ্যান্ড এ জে অবশ্যই ফাই হবে। কখনো তাদের মধ্যে কোনো কিছু কমন থাকবে না, অবশ্যই কি থাকবে, তাদের আলাদা আলাদা করে ডিভাইড করা হবে এবং তাদের মধ্যে এমন কোনো কমন পার্ট থাকবে না। তারা নিজেদের সাথে যে একটা বিভাগের একটা আলাদা আলাদা যে বিভাগগুলো হবে সেই আলাদা বিভাগের প্রথম বিভাগের সেটগুলো নিজের সাথে রিলেট করবে, বিভাগের দ্বিতীয় বিভাগেরগুলো নিজের সাথে রিলেট করবে এলিমেন্টগুলো, কিন্তু একটা বিভাগের এলিমেন্ট অন্য বিভাগের এলিমেন্টের সাথে কোনোভাবেই রিলেট করবে না। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হলো? তো সমতুল্য সম্বন্ধ আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এটা আমরা কিভাবে ম্যাথমেটিক্স ফর্মে লিখি, ইকুইভ্যালেন্স ক্লাস যদি কোনো এর আমার সমতুল্য শ্রেণী লিখতে বলে অবশ্যই আমরা তাকে ম্যাথের ভাষা কিভাবে লিখবো, থার্ড ব্র্যাকেট এ দিয়ে লিখবো, ঠিক আছে, বা স্কয়ার ব্র্যাকেট এ দিয়ে সমতুল্য শ্রেণীকে আমরা এভাবে লিখবো। ক্লিয়ার? এখন এটা কোথায় থেকে এলো, এটা অবশ্যই আমার সেট এ এর মধ্যে থাকতে হবে। সেট এ এর মধ্যে আছে এমন সংখ্যাগুলোকে আমরা সমতুল্য শ্রেণী লিখতে পারবো, অন্য কোনো সম্বন্ধ নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সমতুল্য সম্বন্ধটা কি লিখবো, সমতুল্য শ্রেণীটা কি লিখবো, সেখানে আমরা এমন কিছু অবশ্যই সেটা সেট হবে, এমন কিছু এক্স কে তুলে নেব, এমন কিছু এক্স মানে এমন কিছু এলিমেন্টকে তুলে নেব যেটা বিলং তো করবে, রিলেশনে থাকবে, ঠিক আছে। এমন কিছু এক্স কে তুলে নেব যেটা রিলেশনে আছে, ঠিক আছে। এবং কোনগুলো তুলবো, যে এক্স গুলো ওই এ এর সাথে, এই যে এটা আছে এই এ এর সাথে রিলেট করছে এবং সেই জোড়াটা অবশ্যই রিলেশনে আছে, তখনই আমরা তাকে সমতুল্য শ্রেণীতে লিখব। বুঝতে পারলে যে এমন এক্স গুলোকে আমরা রিলেশন থেকে তুলে নেব, এমন এক্স গুলোকে আমরা রিলেশন থেকে তুলে নেব যে এক্স গুলো ওই এর সাথে যার ক্লাস লিখছি, যার শ্রেণী লিখছি সেই উপাদানের শ্রেণীর সাথে সম্বন্ধ যুক্ত আছে এবং রিলেশনে আছে, তাকেই আমরা সমতুল্য শ্রেণী হিসাবে লিখব। এতটুকু ক্লিয়ার হলো? অবশ্য কোনো সমস্যা নেই, না ক্লিয়ার হলেও আমরা পরের দিনের ভিডিওতে অবশ্যই এক্সারসাইজ সলিউশন করব এবং এক্সাম্পল করব, সেগুলোতে আমরা এটা আরো অনেক ক্লিয়ার করে বুঝিয়ে দেব, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে, তারপরেও যদি কোনো ডাউট থাকে আমরা যখন এক্সারসাইজ সলিউশন করব অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো নেক্সট দিন থেকে আমরা আমাদের এক্সারসাইজ সলিউশন স্টার্ট করব, 1.1 এর সলিউশন করব আমরা, ঠিক আছে। আশা করি তোমরা আসবে, আর যদি প্রথম দিনের ভিডিও না দেখে থাকো অবশ্যই প্রথম দিনের ভিডিও দেখবে, আর সলিউশন এক্সারসাইজ সলিউশন করার আগে অবশ্যই এই দুটো ভিডিও দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে অনেক ইজি হবে। তোমাদের সেট একদম মানে কি বলবো, একদম সহজ করে দেবো তোমাদের জন্য। যে ভয় আছে সেট নিয়ে, রিলেশন নিয়ে, ফাংশন নিয়ে যে ভয় আছে সব ভয় কেটে যাবে। আসো ডেলি ক্লাস করো। ওকে বাই, টেক কেয়ার, আজকে এখানে রাখছি।